নিয়ম মেনে অনেকেই কাঁচা খাচ্ছেন, অথচ দেখুন আপনি গ্যাস অম্বল বদহজম থেকে মুক্তি পাচ্ছেন না। নমস্কার, আমি নিউট্রিশনিস্ট অতনু ঘোষাল। আজকে আমি আপনাদেরকে সেই সব পয়েন্ট নিয়ে কথা বলবো যে সমস্ত পয়েন্টগুলোতে আপনি আপনার এই কাঁচা খাবারের সঙ্গে আপনার শরীরের গ্যাস অম্বল বা অন্যান্য যে শারীরিক সমস্যাগুলো হচ্ছে সেইগুলো থেকে মুক্তি পেতে পারেন। মানে আপনি নিয়ম মেনে ফিওনা আয়ুর্বেদা বা ফিওনা হার্বালসের বাঁচা কাঁচা প্রোগ্রাম দেখে আপনি হয়তো কাঁচা খাবার খাচ্ছেন, আপনি ভেজিটেবলস খাচ্ছেন, আপনি সালাদ খাচ্ছেন, শাকসবজি ইউজ করছেন, বাট আপনার শরীরের মধ্যে যেন সেই এনার্জিটা আসছে না বা সেই ধরনের একটা মানে আপনি শক্তি পাচ্ছেন না যেটা কাঁচা খাবার খেলে হয়তো পাওয়া যায়। বা ওই সমস্ত কাঁচা খাবার খেয়ে আপনি ভেবেছিলেন গ্যাস অম্বলটা দূর হয়ে যাবে, ইনডাইজেশনের প্রবলেমটা দূর হয়ে যাবে, অথচ দেখুন আপনি ল্যাট্রিনের সমস্যায় ভুগছেন, বারবার পায়খানা যেতে হচ্ছে বা পায়খানা শক্ত হচ্ছে, এই ধরনের বিভিন্ন প্রবলেমে আপনি ভুগছেন। আজকের ভিডিওটা তাদের জন্যই যারা এই সমস্ত সমস্যায় ভোগেন। প্রথম কথা বলি, আমরা যদি শুধুমাত্র কাঁচা খাবার খাই তাহলে আমাদের শরীরে কখনোই কোনো প্রবলেম ভালো বা সুস্থ হব না, বা প্রবলেম ভালো হবে না, সলিউশন পরিণত হবে না। তার কারণ কাঁচা খাবারের একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মটা যদি আমরা পালন না করি তাহলে কখনোই আমরা সুস্থ হব না। তাহলে প্রথম কি, কাঁচা খাবো কিন্তু নিয়ম মেনে খাবো। এইবার আসি সালাদ বা ফলমূলের ক্ষেত্রে। কিছু কিছু সালাদস আছে যেগুলো রাত্রে খাওয়া বারণ, কিছু কিছু ফ্রুটস আছে যেগুলো দুপুরের পর খাওয়া। ইভেন প্রত্যেকটা ফ্রুটসই আপনি দুপুরের পর খাবেন না। আমরা যদি আফটার লাঞ্চ কোনো ফ্রুটস নেই তাহলে জানবেন সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। সো আপনি যদি এই ধরনের কিছু ফর্মুলা, ফ্রুটসের ফর্মুলাটা আমি 2 নম্বর বললাম। 3 নম্বর, খেতে বসে জল, খাবার পর জল, খেতে খেতে জল, কন্টিনিউয়াসলি আমরা খেতে থাকি। হ্যাঁ, খেতে খেতে আপনি যদি একটু আধটু জল, 1 ঘট 2 ঘট জল খান, সেটা আপনার শরীরে অমৃত সমান। বাট আপনি যদি কন্টিনিউয়াসলি হাফ গ্লাস 1 গ্লাস জল আপনি খাচ্ছেন, প্রত্যেক দিন খাচ্ছেন, ওখান থেকে কি হলো, আপনার বাওয়েল জুস, ইনডাইজেশন প্রবলেম, আপনার ডাইজেস্টিভ প্রবলেম আসবেই আসবে, আসবেই আসবে। সেক্ষেত্রে আপনি ধীরে 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 শুধু ইনডাইজেশনের জন্য নয়, শুধু বদহজমের জন্য নয়, আপনি একজন কনস্টিপেশনের রুগী হয়ে যাবেন, আপনার গাট সিস্টেমের মধ্যে প্রবলেম আসবে। তাহলে এই 3 নম্বর ফর্মুলা, জলটা মেনটেন করা। 4 নম্বর যে ফর্মুলাটা আছে আপনার জন্য, বিশেষ করে যারা কাঁচা খাবার খাচ্ছেন তাদের জন্য বলবো, যে সমস্ত সবজি বা যে সমস্ত মানে শাকসবজি, ভেজিটেবলস আপনার মনে হয় এটা কাঁচা খাবার থেকে আমার গ্যাস অম্বল বদহজম হচ্ছে, সেটাকে আপনি একটু লিচিং করে নিন, একটু বয়েল করে নিন। তাহলে কি হবে, আপনার সেই গ্যাস হওয়ার যে প্রবণতাটা সেইটা আস্তে আস্তে কেটে যাবে। তাহলে যে সমস্ত খাবার দাবার আপনি কাঁচা খেলে আপনার শরীরে প্রবলেম হয় সেইগুলোকে হাফ বয়েল বা একটু সেদ্ধ করে নিন। যেমন কাঁচা পেঁপে আপনি সেদ্ধ করে খেতে পারেন যদি কাঁচা খেলে আপনার গ্যাস অম্বল বদহজম হয়। যেমন বিভিন্ন ভেজিটেবলস আছে যেগুলো কাঁচা খেলে আপনার শরীরে প্রবলেম হয়, সেগুলো হালকা সেদ্ধ করে নিন। এইভাবে আপনি আপনার খাবারের প্লেটটাকে সাজিয়ে নিন। স্টেপ বাই স্টেপ একই খাবার ডেলি ডেলি বারবার খাবেন না, তাহলে দেখবেন আপনার শরীরে বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন। আজকে এইটুকুই, দেখাবে নেক্সট ভিডিও। নমস্কার।